আমার ভাই বোনের কাছ থেকে আমি দূরে থাকি, তাও আমার কাছ থেকে সবকিছু কাইরা নিয়ে আসে। কিন্তু ব্যাগ ফ্যাক্টরিতে চাকরি করতে গিয়ে আমি গার্মেন্টসের মেশিন চালানো শিখে ফেলাইছি। তারপরে একদিন আমি গার্মেন্টসের ইন্টারভিউ দিতে যাই, রিসম্যানে রিসম্যানে ইন্টারভিউ দিতে যাই অপারেটর হিসাবে, কিন্তু অপারেটর কিনা। তারপর সবাই বলে যে এই মেয়েটা খুবই দুঃখিনী, ওর আপন মারপেটের ভাই বোনে ওর নামে খারাপ অপবাদ কলঙ্ক দেয়। ওর ভাই বোনে ওরা কোনোদিন এক গ্লাস পানিও দেয় নাই, কিন্তু করে মারধর করে নির্যাতন করে থাকারও একটু জায়গা দেয়। এই মেয়েটার আপনারা অপারেটর না হলেও ওর চাকরি দেয়। তখন 10 জনের সাপোর্টে আমার হেল্পারের চাকরি দেয়, কিন্তু হেল্পারের চাকরি দিয়েও আমাকে মিশিং দেয়। মিশিং দেওয়ার পরে একদিনে আমি এরকম কাজ করি যে লাঞ্চ চিফ সুপারভাইজার পিএম জিএম সবার মনে উঠে পড়ি সেই মিশিংয়ের মাধ্যমে। এমনকি সবার ভালোবাসা জন্মাই, মায়া মমতা জন্মাই, মা বাবার মায়া মমতা পাই এই গার্মেন্টসের স্টাফদের মধ্যে। মনে করি যে ওরাই আমার একটা ফ্যামিলি, ওরাই আমার মা বাবা। আমার কাজের ক্ষেত্রে সবাই আমাকে ভালোবাসা শুরু করে। একদিন আমি বেশি টাকার বেতন পাওয়ার আশা করা কেয়ারকে গার্মেন্টসে গিয়ে ইন্টারভিউ দিই। কিন্তু কেয়ারকে গার্মেন্টসে নিয়ে যা আমাকে লাকি আপু, আমার বড় বোন জরিনার ঘনিষ্ঠ বান্ধবী। কিন্তু এই লাকি আপুর সাথে আমার বড় বোন জরিনার বান্ধবীর সম্পর্ক নষ্ট হয় শুধু একমাত্র আমার কারণ, যে আমাকে অত্যাচার করে। যখন লাকি আপু আমার বড় বোন জরিনারে বুঝায় যে তোর মায়ের পেটের বোন কেন এই অবিচার করো, তখন লাকি আপুর সাথে সম্পর্ক নষ্ট করে আমার বড় বোন জরিনা। আর লাকি আপু এই আমার কষ্ট না সহ্য করতে পারে কি আর কে গার্মেন্টসের সামনে নিয়ে বলে আমি সিনিয়র অপারেটর, এবং পকেট যখন হ্যাম মার্ক দিন সব কিছুর অপারেটর। তখন আমাকে কিন্তু লাকি আপু বলে স্টাফদেরকে, যেহেতু লাকি আপু একটা সিনিয়র অপারেটর, লাকি আপু বলে ওরে আমার প্রসেসেই বসাইবে। লাকি আপুর প্রসেসে দেয় আমাকে বসায়। লাকি আপুর এক মিশিং, আমার এক মিশিং। কিন্তু আমি যেই কাজটা করি সেই কাজটা লাকি আপু সারাদিন খুলে আর লাকি আপু টাইনা কাজ করে। আর লাকি আপুর কোয়ালিটি 100% কোয়ালিটি নিয়ে যেই কাজটা করে সেই কাজটা আমার মেশিনের সামনে রেখে দেয়। বলে লাকি আপু বলে এই কাজটা আমি করছি, আর আমার অল্টারটা করছে লাকি আপু। এইভাবে লাকি আপু আমাকে কাজ শিখাইতে শুরু করে, বড় সিনিয়র অপারেটর বানায় ফেলে। আমার বেতন ধরে 8,500। আমার মুখে থাকে সুখের এক স্বপ্ন এবং হাসি। এবং টেস্টার মিলে বৈশা জ্বালানোর পাশে আমি স্বপ্ন দেখতাম যে আমি একদিন গার্মেন্টসের সিনিয়র বড় অপারেটর হবো, গাঁদা ফুল খোপাই দিয়া শাড়ি পরা বছরের অনুষ্ঠানে সাজা যাব, এবং গার্মেন্টসে আমি সবথেকে সিনিয়র বড় অপারেটর হবো, সবার মন জয় করবো, সকল স্টাফ এবং মালিক সহ। সেই স্বপ্ন বুঝে আজকে সত্যি হলো। আজকে লাকি আপুর ছিল আমি বড় সিনিয়র অপারেটর হইতে বললাম গার্মেন্টস। কিন্তু তার মাঝখানে আবার নিপা গার্মেন্টসের মাইকিং করতেছে, কাজ পুরা নিপায় লোক নেবে এবং বেতনও ভালো দেবে। তার মানে তো আমি আরো আমার বেতন বাড়বো, আমি তো সিনিয়র অপারেটর, যদি নিপাই যে আরো বেতন বাড়বো, আমি আরো ভালো চলতে পারবো। স্বপ্ন আসলো আমার মনে। কি আর কে গার্মেন্টস থেকে গেলাম গা নিপাই। নিপাই গিয়ে আমি ইন্টারভিউ দিই। ইন্টারভিউতে টিকে আমার বেতন হয় 10,000 টাকা। কি আর কে গার্মেন্টসে ছিল আমার বেতন 8,000 টাকা। নিপাই হলো 10,000 টাকা। আমার মুখ জুড়ে, আমার চোখ জুড়ে স্বপ্ন, মুখ ভরা হাসি। আমার বড় ভাই বোন আমাকে এত মায়া মমতা দিতেছে তখন, যে আমার মা বাবা আকাশের চাপটাই আমার বড় ভাই, বড় বোন জরিনা, বড় ভাই আমিন, বড় ভাবি সাবিনা, এবং বড় বোন জামাইয়ের জামাই, বোন জামাইয়ের দুলাভাই। মানে ওরাই আমার মা বাবা, ওরাই আমার স্বপ্ন। বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকাগুলো হিসাব করে গুনে নেয় ভালোভাবে। যদি বেতন পাওয়ার পরে একটা ভালো পোশাকের আশা করি, কিন্তু সেই পোশাকটা কেনার আগেই তারা গেটের সামনে থেকে টাকা নিয়ে আর পোশাক পরতে পারে না। আমাকে পড়তে দেয় মানুষের দেওয়া দয়ার করুণা সিরা জামা, এমনকি ডোলা কিছু কাপড়, এমনকি কুৎসিত কিছু চলতি। আমার বড় ভাই বোন এগুলো দেয় আমার, আর আমার কর্মের টাকা দিয়ে হারা নিয়ে আনে। এরকম করে একদিন নিপা গার্মেন্টসে যখন চাকরি করি, কিন্তু আমি কোনোভাবে উঠতে পারি না, কিংবা আমার সৎ মারেও কিছু দিতে পারি না, আমার সৎ দুই বাইরেও তখন কিছু দিতে পারি না। কষ্ট আমার মনে পাহাড় সমান হয়ে দাঁড়ায় একদিকে, আরেকদিকে সুখ থাকে, আমার বড় ভাই বোন আমার খুব ভালোবাসে আদর করে।